ট্রেনে অসম্ভব ভিড়। ৩ ধরনের স্থান হয়তো আছে, মনুষ্য ধারণের সত্যই স্থানাভাব। তৃতীয় শ্রেণীতে লোক ঝুলিতেছে, মধ্যম শ্রেণীতে গাদাগাদি, এমনকি দ্বিতীয় শ্রেণীরও সমস্ত বার্থগুলি অধিকৃত। কেবল প্রথম শ্রেণীটি খালি বলা চলে। সেখানেও সাহেবি পোশাক পরিহিত একটি ভদ্রলোক বসিয়া আছেন। একটি স্টেশনে গাড়ি থামিয়াছে, রাত্রি ৮টা হইবে। শ্রীপতি সামন্ত সমস্ত প্ল্যাটফর্মময় ছুটোছুটি করিয়া বেড়াইলেন, কোথাও উঠিতে পর্যন্ত পারিলেন না। অথচ তিনি দৃঢ় প্রতিজ্ঞ যে ঘুমাইয়াই যাইবেন। টিকিট তৃতীয় শ্রেণীর। সকলে নেপোলিয়ান নহেন, সামন্ত মহাশয় তো নহেনই। সুতরাং তাহার দ্বারা এ অসম্ভব সম্ভব হইল না। বার কয়েক ছুটোছুটি করিয়া অদ্য এই ট্রেন যোগে তৃতীয় শ্রেণীতে ঘুমাইয়া ঘুমাইয়া কলিকাতা যাওয়ার আশা সামন্ত মহাশয়কে অবশেষে ছাড়িতে হইল। কিন্তু অদ্য তাহার নিদ্রার নিতান্ত প্রয়োজন। বিগত ৩ রাত্রি মোটে ঘুম হয় নাই। সর্বেশ্বরবাবুর নাতনিটির বিবাহের গোলমেলে ২ রাত্রি তিনি চোখে পাতায় করিতে পারেন নাই। কাল তো অসহ্য গরম গিয়াছে, লোকে পাখা নাড়িবে না ঘুমাইবে। স্খলমান চশমাটা সামলাইয়া সামন্ত মহাশয় সহসা কুলিটাকে বলিলেন, ওরে দাঁড়া। শ্রীপতি সামন্ত নেপোলিয়ান নহেন, তাহা ঠিক, কিন্তু তিনি স্বর্গীয় ছিদাম সামন্তের কীর্তিমান পুত্র, যে ছিদাম সামন্তের প্রতিভার গুণগান এখনও ছেলে বুড়ো সকলেই করিয়া থাকে। শ্রীপতি সামন্ত থমকাইয়া দাঁড়াইয়া গেলেন। বিদ্যুৎ চমকের মতো একটা বুদ্ধি মাথায় খেলিয়া গেল। গার্ডের সহিত কথোপকথন নিরত কাপড় টুপি পরিহিত ছোটবাবুর নিকট হাত কচলাইতে কচলাইতে সামন্ত মহাশয় বলিলেন, ট্রেনে তো আগে চড়াই দায়, হুজুর যদি অনুমতি করেন এই এক পাশটায় আমি চড়ে পড়ি। বলিয়া সামন্ত মহাশয় প্রথম শ্রেণীর সংলগ্ন ভৃত্যের কামরাটির দিকে অঙ্গুলি নির্দেশ করিলেন। স্টেশনের ছোটবাবুটি এই নিতান্ত ভারতীয় বৃদ্ধের স্পর্ধায় প্রথমটা হতভম্ব হইয়া পরে অনুকম্পান্বিত হইলেন। ভাবিলেন, মূর্খ লোক, হয়তো বুঝিতে পারি নাই তাই। বলিলেন, ওটা যে ফার্স্ট ক্লাস গো। ফার্স্ট ক্লাস চেনেন না, এতটা মূর্খ অবশ্য সামন্ত মহাশয় নহেন। তিনি বিনীতভাবে আবার বলিলেন, আগে ওটাতে নয়, এইটের কথা আমি বলছি। এটাতে তো গদিমদি কিছুই নাই। যদি হুজুর দয়া করেন, আমি বুড়ো মানুষ, গরিব লোক, আমার শরীরটাও খারাপ। বিশ্বাস করুন হুজুর, ৩ রাত্রির ঘুম হয় নাই। প্রথম শ্রেণীর যাত্রীটি জানলা দিয়া মুখ বাহির করিয়াছিলেন। তাহার মুখের এক প্রান্ত হইতে একটি ধূমায়মান পাইপ ঝুলিতেছিল। সামন্ত ছোটবাবু সংবাদ তিনি উপভোগ করিতেছিলেন। সামন্ত মহাশয়ের বাহ্যদৃশ্য অবশ্য মনোহর নহে। পরনে একটা আধময়লা থান, খালি গা, পায়ে ধুলো ধূসরিত একজোড়া দিশি মুচির তৈয়ারি চটি, চোখে তির্যকভাবে বসানো কাঁচ ফাটা চশমা, চশমার ফ্রেম নিকেলের এবং তাহারও ডান দিকের ডান্ডাটা নেই, সেদিকে সুতো বাঁধা। সামন্ত মহাশয়ের ঘাটটি ঈষৎ বাঁকা, চক্ষু দুইটি রক্তাভ, চোখের পাতা নাই। চোখ দুইটি দেখিলে কিন্তু লোকটির প্রতি শ্রদ্ধা হয়। লোলচর মনির্ল মুখখানি বিনয়ে গদগদ, মাথায় টাক, বর্ণ নাতি ফর্সা, কালো, হাতে থেলো হুঁকা। ছোটবাবু বলিলেন, এই সাহেবকে বলো, ওরই চাকরের জন্য ও কামরাটা আলাদা করা আছে। উনি যদি আপত্তি না করেন, আমার আর আপত্তি কি। প্রথম শ্রেণীর যাত্রীটি সাহেবী পোশাক পরিহিত হইলেও বাঙালি, কিন্তু মাথা নাড়াইয়া পাইপ চিবাইয়া তিনি উত্তর দিলেন, দ্যাট কান্ট বি, আই কান্ট অ্যালাউ। সামন্ত মহাশয় করজোড়ে বলিলেন, আমিও তো হুজুর চাকরি, চাকর ছাড়া আর কি, অনুমতি যদি করেন দয়া করে। এই বৃদ্ধের সহিত বাগবিতণ্ডা করিয়া সময় নষ্ট করিতে সাহেবের আর প্রবৃত্তি হইল না। তিনি পাইপ মুন্ড ভিতরে টানিয়া লইয়া ইলেকট্রিক পাখাটা ফুল ফোর্সে খুলিয়া দিলেন। ঢং ঢং করিয়া গাড়ি ছাড়িবার প্রথম ঘণ্টা হইল। সামন্ত মহাশয় অসহায়ভাবে আর একবার তৃতীয় শ্রেণীগুলির দিকে চাহিলেন। পায়দানে পর্যন্ত লোক ঝুলিতেছে, উহারই মধ্যে শেষে ঢুকিতে হইবে। অথচ সামন্তমতি স্থির করিয়া ফেলিলেন। শুনলেন হুজুর, এইটাতেই আমি চড়লাম, কুরুকে পাঠিয়ে দেন, ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি।
ওরে আন আন, এইটাতেই সব আন। ও হে কালী কিঙ্কর, শ্যামাপদ কোথায়? বাঞ্ছা, ও বাঞ্ছা, আরে এই দিকে, এইখানে চড়াও সব। হই হই শব্দে কালী কিঙ্কর, শ্যামাপদ, বাঞ্ছা, কয়েক বোঝা শালপাতা, এক বান্ডিল খালি বস্তা, 2 হাঁড়ি গুড়, 1টি তরমুজ, একটা বটি, একটা ছিপ, 2টা প্রকাণ্ড ঝুড়িতে নানাবিধ ছোট বড় মোচকা ও পুটুলি এবং 1 টিন ঘি সমেত সামন্ত মহাশয়কে ফার্স্ট ক্লাসেই তুলিয়া দিল। কালীকিঙ্কর ও শ্যামাপদ পদধূলি লইয়া নামিয়া গেল। সামন্ত মহাশয় হাসিয়া বাঞ্ছাকে বলিলেন, তুই তাহলে এই পাশের কামরাতেই থাক গিয়ে, তোর তো মজাই হলো রে। তামাক টিকে সব গুছিয়ে রাখ। বাঞ্ছা নামিয়া পাশের কামরায় চড়িল, ট্রেন ছাড়িয়া দিল, থেলো হুঁকাটায় একটা টান দিয়া ঘড়ঘড়ায়মান কফটাকে সশব্দে বাহিরে নিক্ষেপ করিয়া সামন্ত মহাশয় সাহেবকে লক্ষ্য করিয়া বলিলেন, ঘুমটা হওয়া আজ নিতান্ত প্রয়োজন হুজুর। কাল সকালে মাথাটা ঠিক রাখা দরকার, অনেক টাকার কেনাবেচা করতে হবে। যথাসময়ে গুম্ফ শ্বশ্রু সমন্বিত পাঞ্জাবি ক্রু আসিয়া দর্শন দিলেন ও ভাড়া চাহিলেন। সামন্ত মহাশয় বেঞ্চির উপর উবু হইয়া ক্রুর দিকে ঈষৎ পিছু ফিরিয়া বসিয়া কোমর হইতে এক সুদীর্ঘ গেঁজে বাহির করিয়া বেঞ্চির উপর সেটি উজাড় করিয়া ঢালিলেন এবং ক্রুর নির্দেশ মতো নিজের যাবতীয় জিনিসপত্রের ভাড়া চুকাইয়া দিয়া সরসিদ গেঁজেটি পুনরায় কটিবদ্ধ করিলেন। যদি কেহ গনিয়া দেখিতে পাইত সামন্ত মহাশয়ের গেঁজেতে খুচরো টাকা ছাড়া 10,000 টাকার নোটই রহিয়াছে। তাহার পর পাঞ্জাবি ক্রু বাঙালি সাহেবটির দিকে ফিরিয়া বলিলেন, ইয়োর টিকিট প্লিজ। মাই টিকিট ইজ ইন মাই সুটকেস, প্লিজ টেক মাই ওয়ার্ড ফর ইট। আই কান্ট পাঞ্চ ইউর ওয়ার্ড, মাই ডিউটি ইজ টু পাঞ্চ টিকিটস। অবশেষে দেখা গেল বাঙালি সাহেবটির নিকট দিয়াশালাই, পাইপটি ও একটি সিনেমা সাপ্তাহিক ছাড়া আর কিছুই নেই। বচসা বাঁধিল। বিশুদ্ধ ইংরেজিতে বেশিক্ষণ বচসা চালানো শক্ত, সুতরাং উভয়েই রাষ্ট্রভাষা হিন্দির শরণাপন্ন হইলেন। সামন্ত মহাশয়ের একটু তন্দ্রা আসিয়াছিল, ভাঙিয়া গেল। তিনি উঠিয়া বসিলেন। এ আবার কি ফ্যাসাদ উপস্থিত হইল, ঘুমাইতে আর দিবে না দেখিতেছি। ভগবান বিরূপ হইলে কাহার বাবার সাধ্য ঘুমায়, দুর্গা শ্রীহরি। সামন্ত মহাশয় সশব্দে বিজৃম্ভণ করিলেন। সহসা সামন্ত মহাশয়ের কানে গেল, কুরু যেন সাহেবটিকে বলিতেছে যে বাঙালি বাবুদের সে ভালো করিয়াই চেনে, সুতরাং। সামন্ত মহাশয়ের চুলহীন ভ্রুযুগল কুঞ্চিত হইল। তিনি আবার উবু হইয়া বসিয়া কোমর হইতে গেঁজে বাহির করিলেন। ও কুরু মহাশয়, বাজে কথার কচকচিতে আর কাজ কি? কটা টাকা লাগবে বলুন, আমিই দিয়ে দিই। ঘুমটা আমার হওয়া আজ নিতান্তই দরকার, যাহা 52 তাহা 53। সাহেব ও ক্রু উভয়েই বিস্মিত হইলেন। বলে কি? সামন্ত মহাশয় কিন্তু সমস্ত ভাড়া মিটাইয়া দিলেন এবং সাহেবকে বলিলেন, আপনিও তো হুজুর কলকাতা যাচ্ছেন, আমার গদিতে টাকাটা জমা দিয়ে দেবেন সুবিধে মতো। এই বলিয়া তিনি একটি ঠিকানা দিলেন। তাহার পর ক্রুর দিকে ফিরিয়া মাথা ঝাঁকাইয়া সামন্ত মহাশয় রাষ্ট্রভাষায় বলিলেন, কটা বাঙালি আপ দেখা হ্যায়? জাত তুলকে গালাগালি দেওয়া কোন দেশি ভদ্রতা রে বাপু? দুর্গা শ্রীহরি, দুর্গা শ্রীহরি, দুর্গা শ্রীহরি। সামন্ত মহাশয় আবার বেঞ্চে লম্বমান হইলেন। বাঙালি সাহেবটি সামন্ত মহাশয়ের গদিতে টাকা ফেরত দিয়াছিল কিনা জানি না, কিন্তু সমস্ত পথটা তিনি আর পাইপ ধরাইতে সাহস করিলেন না।